হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। শুরু করছি আজকের আমি একটা নতুন ব্লগ। তো যাই হোক, তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমরা একটু বুথে গিয়েছিলাম। তো ওখানে থেকে টাকা উঠাচ্ছিলাম। তো যাই হোক, সেখানে ওর বাবাকে একটু করছিলাম যে এদিকে তাকাও, আমরা একটু দুষ্টুমি করছিলাম। তারপর আমরা চলে যাই যে শিশু পার্কে। তো ওখানে ঘুরছিলাম। তো বাচ্চারা অনেক দিন ধরে শিশু পার্কে যাবে বলে কান্না করছিল। তো ওদেরকে নিয়ে চলে আসি পার্কে। আর আমার ছোট্ট বেবিটা তো বাইরে ঘুরতে অনেক পছন্দ করে। ও বাইরে আসলে খুব খুশি হয়। সারাদিন বাইরে থাকে, তো ঘর থেকে বের হতে পারে না। তো যাই হোক, কে কোথা থেকে আমার ব্লগটি দেখছো প্লিজ কমেন্ট করবা। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং আমার পাশে থাকবা। এটা কিন্তু যেদিন বললাম অনেক কাজ করছিলাম, তো ওই দিনের রাতেরই ব্লগ। তো রাতে আমরা ঘুরতে যাই। তো যাই হোক, কাজের তো আর অভাব নেই, কাজের ফাঁকেই মানুষকে ঘুরতে হবে। আর ঘুরলে মানুষের মনটা অনেক ভালো হয়ে যায়, সেটা ছোট হোক আর বড় হোক। আর অনেক দিন ধরেই আমি এটা এডিট করে রেখেছি, কিন্তু এটা ভয়েস দেওয়া হয় না, প্লিজ ডোন্ট মাইন্ড। তো যাই হোক, আমার বড় ছেলে আর ওর বাবা চলে গিয়েছে 3D মুভি দেখতে, 4D ওগুলো। আর আমি আর আমার ছোট ছেলে বসে, এখানে ট্রেন চলছে তো ওটাই দেখছিলাম। তো কে কোথা থেকে দেখছো আমাকে অবশ্যই জানাবে। আর কে কে কুমিল্লার আছো সেও আমাকে জানাবে। কে কে পার্কে যাও ওগুলো আমাকে জানাবে। তো যাই হোক, অনেক দিন ধরে তোমাদের সাথে এটা শেয়ার করব করে করা হচ্ছে না। আর অনেক দিন ধরে দুপুরবেলা দেখি যে অনেক গরম লাগে, আর রাতের দিকে সকাল ভোরের দিকে অনেক ঠান্ডা লাগে। যেমন এখন আমি যে ভয়েস দিচ্ছি, এখন ফজর নামাজ পড়ে আমি একটু বসেছি, তো ভাবলাম এটার ভয়েস ওভার দিয়ে ফেলি। তো এখন কিন্তু অনেক ঠান্ডা লাগছে, দুটো কম্বল লাগছে গায়ে দিতে। তো যাই হোক, কে কোথা থেকে দেখছো আর কার কীরকম শীত লাগছে সেটা আমাকে অবশ্যই জানাবে। তো যাই হোক, এখানে ঘুরছিলাম আর এটাতে উঠবে, ওরা উঠেছে অলরেডি, তো সেটারই ক্লিপ নিচ্ছিলাম। তো এখানে কিন্তু যেহেতু অনেক জোরে জোরে চড়ে, তো বাচ্চারা কিন্তু অনেক ভয় পেয়ে যায়। তো যাই হোক, অনেক মজাও পায়। আর এই পার্কে গেলে বাচ্চাদেরকে অনেক সাবধানে রাখতে হয়। এখানে কিন্তু অনেক ধরনের যে কিডন্যাপার, যারা বাচ্চা চুরি করে, এরকম লোকও থাকে। দেখবেন যে আমাদের আশেপাশে যে পথ শিশুগুলো থাকে, ওরা তো পথেই থাকে, কিন্তু ওদেরকে ধরবে না, কিন্তু ধরবে হচ্ছে যারা একটু সচ্ছল ফ্যামিলির, মধ্যবিত্ত ফ্যামিলির, ওরকম ফ্যামিলির বাচ্চাদেরকেই ওরা টার্গেট করে। বলো ছিল অনেক ওয়েট করার পর তারপর আমরা খাবারের দেখা পাই। তারপর যাই হোক, তারপর আমরা আবার পার্কে চলে আসি। আর এই যে বললাম, ওরা মুভি দেখে বের হয়েছিল, তারপর ওখানে আমি বসেছিলাম, সেখানে একটু ক্লিপ নিয়েছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো যাই হোক, আমি বানাতে চেয়েছিলাম পাটিসাপটা। আমি একদিন আগে থেকেই ক্ষীরটা তৈরি করি, কিন্তু তারপর ব্যাটারটাও মাখিয়ে রাখি গুড় দিয়ে, চালের গুঁড়া দিয়ে, ময়দা দিয়ে, যাতে ব্যাটারটা একটু নরম হয়, আঠালো হয়। কিন্তু সকালে উঠে দেখি যে আমার ব্যাটারটা ফেটে যাচ্ছে। তো তারপর আর আমার সেই পাটিসাপটা পিঠাটা হয়নি। তারপর আর কি করব, যেহেতু পিঠাটা হয়নি, তো আমার তো স্কুলে নিয়ে যেতে হবে অন্য পিঠা। তারপর আমি এই পুলি পিঠাটা বানাই, এবং এটা কিন্তু খেতে অনেক মজা হয়, অনেক ভালো হয়। তো তোমরা তো জানোই পুলি পিঠা কেমন হয়। আর তোমাদের আমার ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবে। আর হ্যাঁ, দেখো বানানোর পরে আমার পিঠাগুলো কেমন ফেটে যায়। আর আমার সবসময় এমনই হয়, পিঠা বানানোর পর পিঠাগুলো ফেটে যায়, কেন হয় আমি জানি না। তো
তো আমি সেজন্য পিঠা বানাতে চাই না, এখন যেহেতু স্কুলে দিতে হবে, ছেলের স্কুলে বানিয়ে নিতে হবে, সেজন্য আমি বানাই। তারপর আমি রান্নাটা সেরে ফেলি। তো দেখতে পাচ্ছ আমি এখানে চিকেন রান্না করছিলাম, সেটা কষাচ্ছিলাম। তারপর এই তো সব কিছু করে চলে আসলাম স্কুলে। এসে দেখি বিশাল আয়োজন, অনেকেই অনেক রকমের পিঠা বানিয়ে এনেছে, কিন্তু আমি এত সুন্দর করে পিঠা বানাতে পারি না। আমি এত কিছু বানাতে পারিনি, যেমন করেছি তেমন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।